দেখেন, গরু ছাগলের কোনো বিচার নাই, আছে নাকি? হাঁস মুরগির বিচার হবে? হবে না। বিচার হবে কার? মানুষের। কেন মানুষের বিচার হবে কেন? মানুষের বিচার হবে এই কারণে যে আল্লাহ তাআলা মানুষকে বিবেক বোধ দিয়েছেন এবং মানুষকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন। মানুষ ইচ্ছে করলে ভালো কাজও করতে পারে, মানুষ ইচ্ছে করলে অন্যায় কাজও করতে পারে। এটা একটা গরু কিন্তু ইচ্ছে করলে ভালো কাজ মন্দ কাজ বোঝার ক্ষমতাও নেই, করতে পারে না। এই যে চাঁদ সূর্য, এটা কার বানানো? সূর্য কোনোদিন বলতে পারবে যে আমি আজকে এতদিন আমি পূর্ব দিকে উঠছি, এখন আমার আর ভালো লাগে না, আমি উত্তর দিকে উঠবো? বলতে পারবে? চাঁদ কি বলতে পারবে যে আমি তো সন্ধ্যার সময় খালি দেখা যায়, আমার দিনের বেলায় দেখা যায় না, আমি এখন থেকে দিনের বেলায় উঠবো? বলতে পারবে? পারবে না। কেন? কারণ আল্লাহ তাকে তার আইন মানতে বাধ্য করেছেন এবং এর ব্যত্যয় করার কোনো ক্ষমতাও আল্লাহ তাআলা চাঁদ সূর্য বা অন্য কাউকে দেননি। এই যে ডাব গাছের ডাব হয়, সুপারি হইতে পারবে? পারবে? সুপারি গাছের তাল হবে? হবে না। কেন হবে না? কারণ আল্লাহ তাআলা ওই ডাব গাছের ডাব হওয়ার জন্যই ওটা তৈরি করেছেন। কিন্তু মানুষ একমাত্র সৃষ্টি যে মানুষকে আল্লাহ তাআলা ভালো মন্দ কিছু করারই সুযোগ দিয়েছেন। এই সুযোগ দিয়েছেন বলেই বিচারটা মানুষের, যেহেতু আপনাকে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এর জন্য স্বাধীনও করেছেন, আর এই কারণেই বিচারটা মানুষের হবে। তাহলে ভাইরা, যদি আমাদেরই বিচার হয় তাহলে আমাদের বিবেক দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে আমরা ভালো কাজ কোনটা করব আর মন্দ কাজ কোনটা করব না, কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ। এই বিচার বিশ্লেষণ শুধুমাত্র মানুষেরই করার ক্ষমতা।